না বলছি আমি বাংলাদেশের সালমান খান, ডোন্ট আস্ক মি দিস কোয়েশ্চেনস। মানে আপনি বিয়ে করবেন না? সালমান খান কি বলছে করবে না? সালমান খান ঐশ্বরিয়া পাইতেছে না আরেকটা। ভক্তরা কেউ বলতেছেন না, তোরা বলতেছিস। আমিও যাচ্ছি। হ্যাঁ, আমরা সবাই যাচ্ছি। সবকিছুই প্রাপ্তি, জীবনে অপ্রাপ্তি বলে কিছু নেই। শুকর আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার কাছে লাখ লাখ শুকরিয়া। আসলে খেয়ে দিয়ে কোনো কাজ নাই, তারা নিজেদের ফ্যামিলিতে অশান্তিতে আছে, নিজেদের হয়তো টাকা পয়সা আসতেছে না, ব্যবসা বাণিজ্য খারাপ, চাকরি বাকরি নাই, বা বেকার, বা বাসায় সমস্যা, বা হাজব্যান্ডের সাথে ঝগড়া লাগছে, বা বউর সাথে ঝগড়া লাগছে। এই ঝালগুলো হয়তো তখন কটাক্ষ করে আমাদেরকে। তাছাড়া 80টা কমেন্টস ভালো আসলে 20টা কমেন্টস এখানে আমরা ইগনোর করতেই পারি। 100 জন কমেন্ট করলে সেখানে যখন 80 জন মানুষ ভালো কমেন্টস করে, 20 জন মানুষ খারাপ কমেন্টস করে, তো 20 জন মানুষের আসলে খেয়ে দিয়ে কোনো কাজ নাই, তারা নিজেদের ফ্যামিলিতে অশান্তিতে আছে, নিজেদের হয়তো টাকা পয়সা আসতেছে না, ব্যবসা বাণিজ্য খারাপ, চাকরি বাকরি নাই, বা বেকার, বা বাসায় সমস্যা, বা হাজব্যান্ডের সাথে ঝগড়া লাগছে, বা বউর সাথে ঝগড়া লাগছে। এই ঝালগুলো হয়তো তখন কটাক্ষ করে আমাদেরকে। তাছাড়া 80টা কমেন্টস ভালো আসলে 20টা কমেন্টস এখানে আমরা ইগনোর করতেই পারি। না 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 না, কমেন্টস কখনই কারো কাজে প্রভাব ফালায় না। আর যদি তাই ফালায় তো আপনারা যাদেরকে স্টার বানায় দেন সাংবাদিকেরা, একজনকে যেমনি স্টার বানায় দেন, ফেসবুকে তো আপনাদের কারণে ঢুকাই যায় না। এখন অনেকে দেখে বলে আপনার কারণে ফেসবুকে ঢুকা যাইতেছে। অনেক ধরে কাজ করছেন দীর্ঘ সময়, একটু প্রাপ্তি অপ্রাপ্তি হিসাবটা করি, সেটা সবকিছুই প্রাপ্তি, জীবনে অপ্রাপ্তি বলে কিছু নেই। শুকর আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার কাছে লাখ লাখ শুকরিয়া। আল্লাহ তাআলা আমাকে যা দিয়েছে, যতটুকু দিয়েছে, আমি মোর দেন হ্যাপি। এর থেকে বেশি কোনো অতৃপ্তি নেই আমার জীবনে, কোনো অতৃপ্তি নেই। অতৃপ্তি যা আছে আমার পার্সোনাল লাইফে, আল্লাহ যতটুকু অতৃপ্তি ছিল সেটা আল্লাহ মনে হচ্ছে সামনে হয়তো ঠিক করে দিবে। বাকি আমার ক্যারিয়ার বলেন, এই বলেন সেই বলেন, কোনো কিছু নিয়েও কোনো আমার ক্ষোভ নাই, কোনো রাগ নেই। আর ক্ষোভ রাগ থাকলেও ওটা নিজেদের মধ্যে, আমি এতগুলা ক্যামেরার সামনে বলবো না। শিল্পীরা আমরা রাজনীতি দেখি, রাজনীতি করার কারণে অনেক ধরনের অভিজ্ঞতা দেখি। না না, আমার কাছে মনে হয় একজন শিল্পীর কোনো দল থাকতে পারে না। রাজনীতি বলে শিল্পীদের মধ্যে কিছু থাকতে পারে না। যখনই শিল্পীদের মধ্যে রাজনীতি চলে আসবে তখন সে নেতা নেত্রী হয়ে যাবে, অভিনেতা আর অভিনেত্রী থাকবে না। সো রাজনীতি থেকে দূরে থেকে অ্যাক্টিংটা যারা করছে, বা ডিরেকশন যারা দিচ্ছে, বা যারা শিল্পী, তাদেরকে ওইখানে ফোকাস থাকা উচিত। আর যাদের আসলে রাজনীতি ভালো লাগে, যারা বোঝে, তাদের করা উচিত। আমি ঘোড়ার ডিমও বুঝি না, আমার হাতে দেশ দিলে আমি জানি না। কমন প্রশ্ন রাখতে চাচ্ছি যে অনেক সময় আর্টিস্টরা এই বিষয়টা ফেস হয় যে বিয়ে করবেন কবে, সবাই জানতে চায়। আমি না বলছি আমি বাংলাদেশের সালমান খান, ডোন্ট আস্ক মি দিস কোয়েশ্চেনস। মানে আপনি বিয়ে করবেন না? সালমান খান কি বলছে করবে না? সালমান খান ঐশ্বরিয়া পাইতেছে না আরেকটা। সব ভক্তরা তো চাচ্ছে যে ওখানে বিয়ে করুক। তোরা চাচ্ছস, ভক্তরা কেউ বলতেছেন না, তোরা বলতেছিস। আমিও যাচ্ছি। হ্যাঁ, আমরা সবাই যাচ্ছি। বয়স বেড়ে যাচ্ছে না? না, কমতেছে। কমতেছে? আপনি আমার কবে থেকে দেখতেছেন? আচ্ছা, একটা বিষয় একটু রাখতেই চাচ্ছি যে